ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গুড মর্নিং গাইস, সকাল সকাল চলে আসলাম আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কেননা আমার গাড়িটা হয়ে গেছে খারাপ, যার কারণে শুভকে বলা হয়েছে যে শুভর গাড়িতে আমার গাড়িটা টেনে বুনিয়াদপুরে নিয়ে যেতে হবে মিস্ত্রির কাছে। আর ক টাকা লাগবে গাড়ি সারাতে সঠিক আমিও জানি না। তো চলো আজকে এই নিয়ে ভিডিওটা, রথের ভিডিও, যার কারণে হয়তো তোমাদেরকে দিতে পারবো না। তো চেষ্টা করব, যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে অবশ্যই রথের ভিডিওটা দিব, আর যদি না হয়ে যায় তাহলে তো কিছু করার নাই গাইস, উল্টো রথের ভিডিওটা অবশ্যই দিব, ঠিক আছে? তো দেখো গাড়িটা খারাপ হয়ে গেছে, শুভর গাড়িতে আমার গাড়ি টেনে নিয়ে যেতে হবে। পিছনে আমার গাড়িটা আছে, দেখো দড়ি বাঁধা আছে গাড়িতে, এই যে আর ওইদিকে শুভ ঘুরে বেড়াচ্ছে। প্যাসেঞ্জার না নিলে তো হবে না, তো প্যাসেঞ্জার তো অবশ্যই নিতে হবে। তো চলো যাওয়া যাক, আর দেখা হচ্ছে একদম বুনিয়াদপুরে গিয়ে। তো ফাইনালি গাইজ হয়ে গেছে শুভর গাড়িতে প্যাসেঞ্জার, আর এইটুকু প্যাসেঞ্জার নিয়েই চলে যাচ্ছে আমরা বুনিয়াদপুর। আর শুভ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি। রিজার্ভ মেরে এসে গাড়িটা খারাপ হয়ে গেছিলো, যার কারণে শুভ টেনে নিয়ে যাচ্ছে এখন। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইজ পৌঁছে গেলাম গ্যারেজে। এই হচ্ছে গ্যারেজ, আর এই যে শুভ পৌঁছে দিল গ্যারেজে। শুভ মুখটা ঘোরাও তো। আর এই হচ্ছে আমাদের গ্যারেজ, আর এখানে রাখা থাক গাড়ি। তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, না খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আগে যাব খাওয়া দাওয়া করতে শুভ আর আমি। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তারপরে এসে গাড়ি ঠিক করব। আর মিস্ত্রি এখনও আসেনি, গাড়ি মিস্ত্রি আসতে এখনও দেরি আছে। তো শুভর গাড়িতে করে যাবো এখন খাওয়া দাওয়া করতে। তো শুভর গাড়িতে করে খাওয়া দাওয়া করে এসে তারপরে যায় এখানে আসে, দেখা যাক কী হচ্ছে। তো চলো যাওয়া যাক খাওয়া দাওয়া। সকাল চলে আসলাম শুভর সাথে একটু খাওয়া দাওয়া করবো বলে, শুভ তো খুব খুশিতে আছে যে সেই খাওয়া দাওয়া করবে, শুভ একদম ঝাঁকাস। তো এই দোকান থেকে আমরা খিচুড়ি খাবো। তো চলো যাওয়া যাক দোকানের ভেতরে। কেমন লাগছে শুভ খিচুড়ি খেয়ে? তো ফাইনালি বন্ধুরা এখান থেকে শুরু হয়ে গেল গাড়ির কাজ। আর এখান থেকে গাড়িটার জিনিসটা খুলে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে গঙ্গারামপুরে। তাই আমি তাড়াতাড়ি এখান থেকে মিস্ত্রিকে বলে দিলাম যে খুলে দাও আমার গাড়ি, আর মিস্ত্রিও খুলে দিল হচ্ছে আমার গাড়ি। তো ফাইনালি গাইস চলে আসলাম বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর হাঁটতে হাঁটতে। আর এই হচ্ছে গাড়ির জিনিস, এটাই খারাপ হয়ে গেছিলো জন্য এতদিন দড়িটা স্টার্ট দিতে হচ্ছিলো মনে হয় সম্ভবত। তো চলো যাওয়া যাক, আজকে এটা ঠিক করা যাক। আর সামনে দোকানটা আছে, একটু কালদিঘি থেকে একটু হেঁটে যেতে হবে। তো চলো দোকানে গিয়ে তারপরে বাকিটা গল্প হচ্ছে, আর ক টাকা কী লাগছে সেটাও দেখাবো আজকে, গাড়িটার সাথে ক টাকা লাগছে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সেই দাদার দোকান, যে দাদার দোকানে আমাকে পাম্পটা বানাতে হবে আমার গাড়ির। আর দাদাদের বাড়ির নিজস্ব রথ এটা, আর তার জন্য দাদার দোকানে খাওয়া দাওয়া করা হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো দাদা আমাকেও খেতে বসিয়ে দিল, আর খুব সুন্দর খিচুড়ি রান্না হয়েছিল। তারপরে তো দাদা নিজের মতন কাজ করছিল, দেখতে পাচ্ছ ঘরে কাজ করার কিন্তু সরঞ্জাম প্রচুর আছে, প্রচুর সরঞ্জাম। আর এত সরঞ্জাম দিয়ে কাজ করছে মানে বুঝতেই পারছো কতটা হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিও দেখে যদি এখানে পাম্প সারাতে চাও, অটোর পাম্প থেকে শুরু করে বড় গাড়ি পাম্প যদি কেউ সারাতে চাও, অবশ্যই চলে আসতে পারো গঙ্গারামপুর কালদিঘিতে। আমি কিন্তু 2700 টাকা দিয়ে এখানে পাম্পটা সারিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইস আমার হচ্ছে এখন প্রায় 1 ঘন্টা শেষে আমার কাজ কমপ্লিট হলো। আমি এখন পাম্প বানিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে তো যাবো না, গ্যারেজে যাবো, গাড়িটা ওখানে রাখা আছে, স্টার্ট করে দেখবো যে স্টার্ট হচ্ছে কিনা। তো চলো, দাদার ব্যবহার সত্যি খুব ভালো। আর যারা যারা আসুনি এখানে পাম্প বানাতে অবশ্যই আসতে পারো। দাদার দোকান হচ্ছে গঙ্গারামপুর কালদিঘিটা পেরিয়ে হাতের বাঁ দিকে একটা মন্দির পাবে, সেই মন্দিরের পাশে দাদার দোকান আছে। তো চলো আজকের মতন এখানেই যাই তাড়াতাড়ি, আবার রাস্তায় যাচ্ছে রিন্টুর সঙ্গে দেখা হবে, কেননা রিন্টু এসছে গঙ্গারামপুরে। আর রিন্টু বলছিল একসাথে দেখা করবে। তো চলো রিন্টুর সঙ্গে দেখা করে তারপরে একদম চলে যাবো হচ্ছে বুনিয়াদপুর। চলো গাইস, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখা হয়ে গেল রিন্টুর সাথে। রিন্টু গেছিলো গঙ্গারামপুর আর আমিও গেছিলাম গঙ্গারামপুর, তোমরা তো জানোই। তো এখন দুজন মিলে যাচ্ছি হচ্ছে গ্যারেজে, দেখা যাক গাড়িটা স্টার্ট করে কী হচ্ছে।
কে রে কর্ম থেকে মুক্ত করবে। তাই ভগবান শ্রী জগন্নাথ দেব রাজ মন্দির পরিত্যাগ করে তিনি রাজপথে নেমে এসেছেন। আসুন আমরা সেই সুযোগ গ্রহণ করি। আমার ব্যাগটা দাও, ব্যাগটা। সো ফাইনালি গাইস অটো হয়ে গেল সারা। আর আজকে হচ্ছে রথযাত্রা, জানোই তো। তো রথেরও ভিডিও বানাতে হবে, অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাদের এখান থেকে যে দাদা রথের ভিডিওটা অবশ্যই ভালো করে বানাবা। তো অনেক টাইমের মধ্যে একটুখানি টাইম বের করলাম তোমাদেরকে রথের ভিডিওটা কতটা ভালো করে কতটা হতে পারবে জানি না সঠিক। তো চলো যাওয়া যাক, রথের ভিডিওটা বানানো যাক, তারপরে দেখা হবে কী হচ্ছে। তো আজকের মধ্যে এটুকুই, গাড়ি ঠিক করে বলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।